সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো চলো গরম গরম ধোঁয়া ওঠা চা খেতে খেতে তোমাদের সাথে জুড়ে দিই গল্প। তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম বাসি কাজ সেরে নিয়ে চলে এসেছি চা করতে। কেন বলো তো, আজকে না মেয়ের পড়া আছে 8টা থেকে, তাই জন্য উঠে তাড়াতাড়ি করে সমস্ত দুটো ঘরের কাজ প্লাস ওপরের কাজ সমস্ত বাসি কাজ সেরে নিয়ে চাটা করে নিয়ে এবার চা খেতে বসবো। চাটা খেয়ে নিয়ে যাব মেয়েকে পড়তে দিতে, কারণ আজকে না ওর একটু কাজ আছে, তাই বলেছে আমাকেই নিয়ে যেতে। তো দেখো ঘড়ির কাঁটায় 7:30টা বেজে গেছে। মেয়ের মোটামুটি 8টা থেকে পড়া, তো ওকে নিয়ে বেরিয়ে পড়তে দিয়ে আসলাম। আর তোমাদের বললাম না সমস্ত বাসি কাজ আমার আজকে তাড়াতাড়ি সারা হয়ে গেছে। আসলে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু বাইরে বেরোনোর আছে। বাইরে বেরোলে বাইরের কাজ ঘরের কাজ একসাথে করতে গেলে না প্রচণ্ড দেরি হয়ে যায়। তাই আজকে সকাল সকাল উঠে আগে কাজকর্মগুলো সেরে নিয়েছি। তো মেয়েকে তো পড়তে দিয়ে চলে আসলাম, তারপরে এসে ভাবলাম না আর ওই রান্নার দিকে গিয়ে লাভ নেই, এখন বরং আগে স্নানটা সেরে নিই। তো স্নান সেরে নিয়ে চলে এসেছি। ওপরে কিছু জামা কাপড় ছিল, ওই স্নান করার সময় কেচে নিয়েছি। তো কাঁচা জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে শুকাতে দিতে। তারপর চলে আসলাম পুজো করতে, কারণ ছাদ থেকে আর নিচে নামিনি। নিচে যদি নামি একবার ওই রান্নার দিকে ঢুকে গেলে না আবার পুজো করতে বেশ ঘন্টাখানেক দেরি হয়ে যাবে। তাই জন্য ভাবলাম না আগে গিয়ে পুজোটা সেরে নিয়ে তারপর একদম নিচে যাব, নিচে গিয়ে রান্নার কাজগুলো সব করব। আর পুজোটা যেদিন তাড়াতাড়ি সারা হয়ে যায় না, সেদিন মনটাও বেশ ভালো লাগে। যাক আজকে সকাল সকাল উঠে স্নান করে সমস্ত কাজ করে আগে পুজোটা করে নিয়েছি, মনটা যেন এমনিই ভালো হয়ে যায়। তো পুজো টুজো করে নিয়ে চলে আসলাম নিচে। আর আমার তো জানো এই অল্প কিছু স্কিন কেয়ার, যেটা না করলেই নয় একদমই। মুখে একটু অ্যালোভেরা জেল মেখে নিলাম, আর দেখো চুলটা পুরো ভিজে, এই মাত্র জাস্ট স্নান করে পুজোটা সারা হয়েছে। তো এই ভিজে চুলটা না এখন আঁচড়াবো না, জানো তো, ওই সিঁদুর পরবো বলে জাস্ট সামনের দিকটা একটুখানি আঁচড়ে নিলাম, পরে আঁচড়াবো ভালোভাবে। চুলটা যদি শুকিয়ে যায় ভালো করে তখন এবার মাথায় তো একটা ক্লিপ দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি। এদিকে আমার মোটামুটি কাজ সারা হয়ে গেছে, এবার চলো রান্নার দিকে। তো দেখো এসেই প্রথমেই আগে আমি ভাতটা বসিয়ে দিলাম। এইদিকে ভাত বসালাম, আর এইদিকে ওভেনে আমি ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আর এর মধ্যেই দেখো কে চলে এসেছে, লুচি চলে এসেছে আমাদের বাড়িতে। সেই এসে দুষ্টুমি, সেই এসে এত দুরন্ত হয়েছে না কি বলবো। আজকে কি হয়েছে জানো তো, গেটটা দেখেছে যেই খোলা, ওর মা পিছন দিক দিয়ে ধরতে যাবে কি, ও বাবা ও একদম মানে তীরের মতো দৌড়ে চলে এসেছে আমাদের বাড়িতে। মেয়ে বলছে ওই দেখো মা লুচি চলে এসেছে। আর কি বলো তো, আনাজ কাটছি তো এত ডিস্টার্ব করছে ওখানে গিয়ে, ও মানে ওই আনাজের খোলাগুলো নিয়ে খেলবে, তার জন্য একটু পেঁয়াজকালি কাটছিলাম, একটু পেঁয়াজকালি ওকে দিয়েছি। দেখো না খাচ্ছে না, কিন্তু ওটা নিয়েই ব্যস্ত, ওটা নিয়েই খেলছে। কি কিউট লাগে মাঝে মাঝে ওকে দেখতে, কি বলবো, মনে হয় সারাদিন ওর দিকে তাকিয়ে থাকি। আসলে আমার না এইসব পশু কুকুর এসব খুবই ভালো লাগে, জানো তো। আমাদের বাড়িতেও আনবো হচ্ছে, কিন্তু যেহেতু মেয়ের সামনে পরীক্ষা সেই জন্য আর এখন আনা হচ্ছে না। আনলে আর রক্ষা নেই, মেয়ে সারাদিন ওকে নিয়েই পড়ে থাকবে। তো দেখো আমি পেঁয়াজকালি আলু ভাজা বসিয়ে দিলাম এদিকে। আর মনের বাপি তো পেঁয়াজকালি আলু ভাজা খাবে না, ওর জন্য তাই জন্য একটু উচ্ছে ছিল, উচ্ছে আর আলু ভাজা করে নিলাম। তো দেখো উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেল। মাঝে মাঝে না রান্না করতে গিয়ে আমি এত কনফিউজড হয়ে যাই, মানে এটা খাবে না, ও সেটা খাবে না, কত রকম এক একদিন রান্না হয়ে যায় জানো। তো দেখলি না তখন ডিম আর আলু সিদ্ধ করছিলাম, তো আজকে না ওই ডিম আলুর তরকারি করব সিম্পল করে, বেশি কিছু হাবিজাবি রান্না করব না। ওই পেঁয়াজকালি আলু ভাজা আর ডিম আলুর তরকারি করব। আর কালকের চাটনি আছে, একটু টমেটো চাটনি, কালকে টমেটো খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি করেছিলাম, সেই চাটনিটা আছে, সেটা দিয়েই আজকে চালিয়ে নেব। তো দেখো সিদ্ধ আলুটাও একটু তেলে ভেজে নিয়েছি, আর ডিমটাও ভেজে তুলে নিয়েছি। কি বলো তো, সিদ্ধ আলুটা যদি না একটু ভাজা হয় না, তো তরকারিটা একদমই ভালো লাগে না খেতে, কেমন যেন একটা বেসাদ লাগে। তো আমি ওরকমই করি, আলুটা সিদ্ধ করে আবার একবার করে ভেজে নিই।
দেখো না কি হয়েছে, আজকে না ওই মশলা করতে গেছি আর এদিকে তো ওই লুচিও আছে। বাড়িতে এত তালগোল হচ্ছে, আমি গ্যাসটা যে আস্তে করব সেটা একদমই ভুলে গেছি। আর ডিমের তরকারির পেঁয়াজগুলো দেখো কীরকম কালো কালো হয়ে গেছে, পুড়ে গেছে। একবার ভাবলাম তুলে ফেলে দিই, তারপর ভাবলাম না, আবার যদি ওই পেঁয়াজ কেটে আবার বসাতে যাই তো দেরি হবে, যা কি এর মধ্যেই করে দিয়ে দেখি কেমন হয় খেতে। খারাপ নিশ্চয়ই হবে না। তো যাই হোক, যেন ফাইনালি তরকারিটা না খারাপ হয়নি, বরং আরও ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল টেস্ট। তো দেখো এদিকে ভাতটার আমার ফ্যানটা গালানো হয়ে গেছে, দিয়ে ভাতটাকে রেখে দিলাম। একটু কি বলো তো, এই গরমের ভাবটা যদি বেরিয়ে যায় না ভালো লাগে, ভাতটা বেশ খুব ঝরঝরে হয়ে যায়। মনের বাপি জানো তো, ওই ডিমের তরকারির মধ্যে যদি ডিমটা দিয়ে দিই তাহলে আর ও খাবে না, বলবে ডিমটা আমার কেমন যেন লাগে, খেতে ভালো লাগে না। তাই জন্য ওর ডিমটা আমি সিদ্ধ রেখে দিয়েছি আলাদা সাইড করে। আর মা না কদিন বাড়ি নেই, ছোটো ননদের বাড়ি গেছে, তাই জন্য দেখছো না খুবই কম কম রান্না করা হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ফাইনালি ডিমের তরকারিটাও কমপ্লিট হয়ে গেল। তো নামানোর আগে দেখলে তো গরম মশলা একটুখানি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। আর এই গরম মশলাটা না আমি বাড়িতে নিজে বানাই, আমি কোনো কেনা গরম মশলা রান্নায় ব্যবহার করি না। আমি বাড়িতেই সমস্ত কিছু, যে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, এই সমস্ত কিছু যেটা আর কি যেগুলো গরম মশলার মধ্যে থাকে, সেই সমস্ত কিছু একটা শুকনো খোলায় ভেজে আমি মিক্সিতে গুঁড়িয়ে একটা কন্টেনারে করে, এয়ারটাইট কন্টেনারে করে সাইড করে রেখে দিই। ওটাই সমস্ত তরকারিতে দিই। আর কি বলো তো, বাজারের ওই যে তুমি যত ভালো ব্র্যান্ডই বলো না কেন, গরম মশলা হোক, তাতে না আমার কেন জানি না টেস্টটা ঠিক আমি পাই না, যার জন্য আমার মনেও ভালো লাগে না। আমি ওই জন্য আমি বাড়িতেই কিছু কিছু জিনিস আছে আমি বাড়িতেই গুঁড়িয়ে নিই, মানে গুঁড়ো করে রেখে দিই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে প্রায় কাজ কমপ্লিট হতে যাচ্ছে। তো এদিকে আমি আজকে কি করলাম, ওই জলের যে পিউরিফায়ারটা আছে না, ওটাকে পরিষ্কার করে নিলাম। মাঝে মাঝেই আমি এরকম পরিষ্কার করে নিই, কেন বলো তো, ওই যে ছোটো ছোটো এখন আবার কি বলো তো, লাইটের মধ্যে না ছোটো ছোটো পোকাগুলো আছে, ওইগুলো দেখবো গায়ে লেগে আছে। তো দেখো আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর লাঞ্চটাও সারা হয়ে গেছে। আর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে একদম সেই বিকালে। আর এখন বাজে বিকাল 4:30। কেউ বলবে এখন 4:30 বাজে, সন্ধ্যা হব মনে হচ্ছে। এখন তো খুবই তাড়াতাড়ি সন্ধ্যা, বিকাল মানেই সন্ধ্যা। এখন বিকালটাকে আর আলাদা করে পাওয়া যায় না। এখন ভাত খেয়ে উঠে যেই না রেস্ট নিতে যাই তখনই দেখি সন্ধ্যা নেমে গেছে। তো যাই হোক, আমাদের তো 5:46 থেকে প্রার্থনা, আর এখন বাজে বিকাল 4:30। তো আর কিছুক্ষণের মধ্যেই প্রার্থনায় বসতে হবে। তার আগে জামা কাপড় যেগুলো কেচে শুকোতে দিয়েছিলাম সেগুলো তো সব তুলে নিলাম। এবার গিয়ে নিচে প্রার্থনায় বসবো। আর সামনে মাঠ, আমি একটু মাঠের বাচ্চাদের খেলাধুলা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এইভাবেই আমাদের পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।